এই তো আমি ইন্ট্রোডাকশনের নিচে ডার্ক লাইন করছি, দেখতে পাচ্ছ? তাহলে গতকালকে আমরা যে ক্লাস করেছিলাম সেই ক্লাসটা ছিল সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর টোটাল বেসিক্সটা করেছিলাম, তার পার্ট 1 পার্ট 2 ভিডিও পাঠিয়ে দিয়েছি তোমাদের এই গ্রুপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ পাঠিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আজকে ডে 4 যে ক্লাসটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এন্ড স্ট্র্যাটেজি। এটা হচ্ছে মেন, মানে ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট হচ্ছে প্রাণ। সেটা হতে পারে ভিডিও, হতে পারে টেক্সট, হতে পারে ইমেজ, হতে পারে ইনফোগ্রাফি, হতে পারে রিল, হতে পারে, সবই কিন্তু কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে কিং অফ দ্য সোশ্যাল মিডিয়া এন্ড কন্টিনিউটি ইজ দ্য কিংডম অফ দ্য সোশ্যাল মিডিয়া। মানে কন্টেন্টই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেন রাজা, এবং কন্টিনিউয়াস পোস্ট করাটাকে বলা রাজত্ব করা। তাহলে কিংডম আর কিং, কন্টেন্টই হচ্ছে মেন, ঠিক আছে? দেখি কারা আবার জয়েন হয়েছে, দেখি একটু কোন ভদ্রলোকগুলো আবার জয়েন হয়েছে দেখি। এরা সব টাইমিং এদের কোনো তাহলে আমরা যেখানে আসছিলাম ডিজিটাল মার্কেটিং এন্ড এআই ইন্টার্নশিপ প্রোগ্রামের ডে ক্লাস 4 এ তোমাদেরকে স্বাগতম জানিয়ে, যেটা হচ্ছে আজকের পৃথিবীতে কন্টেন্টই হলো ডিজিটাল মার্কেটিং এর প্রাণ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, যেখানেই যাও না কেন মানুষ কন্টেন্টের মাধ্যমেই তোমাকে কিন্তু চিনবে, বিশ্বাস করবে এবং তোমার সঙ্গে যুক্ত হবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একই প্রোডাক্ট বিক্রি করছে দুটি কোম্পানি, একটি কোম্পানির কন্টেন্ট আকর্ষণীয়, অন্যটির কন্টেন্ট সাধারণ। তোমরা কার কাছ থেকে কিনবে? অবশ্যই যার কন্টেন্ট বেশি ভালো তারই প্রোডাক্ট কিনবে, এটা সাধারণ। আর যার কন্টেন্ট ভালো নয় তার প্রোডাক্ট কোনোদিন কিনবে না, যেমন ভিডিও, ইমেজ, লেখা। তাই আজকে আমরা এই ক্লাসের মেন শিখবো কি কন্টেন্ট টাইপ, কোন ধরনের কন্টেন্ট কোথায় কাজ করে, ভাইরাল কন্টেন্ট আইডিয়া কি, ভাইরাল আইডিয়া কিভাবে খুঁজে বের করব, রিল স্ট্র্যাটেজি, রিলস দিয়ে কিভাবে দ্রুত গ্রো করব, ক্যাপশন রাইটিং করা, আর্ট এবং ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করা হবে, ঠিক আছে? এবং সব থেকে বড় হচ্ছে আজকের যুগে ট্রেন্ড, যেটা এআই দিয়ে টোটাল মার্কেটিংটা ক্যাপশন জেনারেট করে দেওয়া হবে। আজকের চ্যাপ্টার, আজকের ক্লাসের মেন উদ্দেশ্য এটা, একদম প্র্যাকটিক্যাল সহ দেখানো হবে। দেখি আবার কারা জয়েন হচ্ছে, টিকটিক করে তো আওয়াজ হচ্ছে। 4 জন জয়েন হয়ে বসে রয়েছে। তোমরা সব লেটে জয়েন হচ্ছে, তোমাদের 11টার জ্ঞান নেই সব তোমাদের। নেক্সট হচ্ছে কন্টেন্ট কি। কন্টেন্ট হলো এমন তথ্য, ছবি বা বার্তা অডিয়েন্সের কাছে কোনো মূল্য প্রদান করে, মানে কোনো ভ্যালু শো করে, কোনো জিনিস বলতে চায়, তাকে কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট শুধু পোস্ট নয়, তার মধ্যে হতে পারে টেক্সট, হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, হতে পারে, ঠিক আছে, রিলস হতে পারে, ইনফোগ্রাফি হতে পারে, ব্লগ হতে পারে, পডকাস্ট হতে পারে, ঠিক আছে? প্রথমে আসি কন্টেন্ট টাইপ। অনেকে মনে করেন যে কোনো কিছু পোস্ট করলেই হয়, কিন্তু না, প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা ধরনের কন্টেন্ট দরকার। এই কন্টেন্টকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট, মানে শিক্ষামূলক কন্টেন্ট, ঠিক আছে? 5টি উপায়ে আপনার ইনস্টাগ্রাম বায়োনি আকর্ষণীয় করেন। এই ধরনের কন্টেন্ট মানুষ সেভ করে এবং শেয়ার করে, এটাকে আপনাকে এক্সপার্ট হিসাবে প্রতিষ্ঠিত করে। নোট, যেটা হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক, এডুকেশনাল কন্টেন্ট সবচেয়ে বেশি রিচ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে এন্টারটেইনিং কন্টেন্ট, মানে বিনোদনমূলক কন্টেন্ট।
মানুষ যখন ক্লান্ত থাকে তখন মজার কিছু দেখতে চায়। এই যেমন আমরা দিনের শেষে আমরা যখন সব রিল গুলো দেখি, মিম, কমেডি স্কেচ, ফানি রিল, এই ধরনের কন্টেন্ট ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবের শর্ট ভিডিওতেও আমরা দেখতে পাই। একজন ডাক্তার যদি মজার ভিডিও করেন তাহলে লক্ষ লক্ষ ফলোয়ার পান, এটাকে বলা হয় এন্টারটেইন কন্টেন্ট। তাহলে কন্টেন্টটা হচ্ছে ভিডিও হতে পারে, ছবিও হতে পারে এবং লেখালেখিও হতে পারে বা কার্টুনও হতে পারে। এইগুলো সব কন্টেন্টই পড়ে। ইন্সপিরেশনাল কন্টেন্ট কি হচ্ছে, যে কন্টেন্ট গুলো আমাদের ঘরে অনুপ্রেরণা দেয়। যেমন আমি শূন্য থেকে শুরু করেছিলাম, আজ এখানে, মানে আমি কি শুনুন কি হুনুন, মানে যে সব গল্পগুলো থাকে, ঠিক আছে, এগুলো সব মোটিভেশনাল থাকে। মানে অনেকে দেখবে মাধ্যমিক পাস করেছে, ফার্স্ট হয়েছে, মানে এমন ভাবে দেখানো যায় যে মানে খেতেই পেত না, মানে ঠিক পরীক্ষার আগের দিন পর্যন্ত খেয়েছে, মানে বাচ্চা থেকে খেতেই পেত না। মানে এই ধরনের যে মোটিভেশনাল গুলো আছে, এর মোটিভেশনে অনেকগুলো টাইপ থাকে, আর্টিফিশিয়াল থাকে, ন্যাচারালি থাকে, সেগুলো তোমরা তোমাদের স্কিল দিয়ে অবজার্ভ করবে। এই ধরনের কন্টেন্ট বা গল্পগুলোকে বলা হয় ইন্সপিরেশনাল কন্টেন্ট, ঠিক আছে। প্রমোশনাল কন্টেন্টস হচ্ছে প্রচারমূলক, মানে যেগুলো কোম্পানির প্রচার হয়। ধরো এই কন্টেন্টে সপ্তাহে মাত্র 1-2 বার করতে হয়, যেমন বেশি প্রমোশন হলে ফলোয়ার বিরক্ত হয়ে যায়। যেমন 80% ভ্যালু 20% প্রমোশন, এটাই সূত্র। মানে প্রমোশন ভ্যালু হচ্ছে, ধরো তুমি একটা বই দোকান করেছো, সেই বইটার মোটামুটি প্রমোশন করতে চাইছো, তাহলে তুমি যে ফেসবুকে ভালো লিখে পোস্ট করে ভিডিও করে দাও, এগুলোকে বলে প্রমোশনাল। কোনো প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্টকে তুমি প্রমোশন করতে চাচ্ছ, এই ধরনের কন্টেন্টকে বলা হয় প্রমোশনাল কন্টেন্ট। ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্টটা কি হচ্ছে, এটা খুব ভালো। মানে ধরো, মানে কোনো একটা তথ্য তুমি জানতে চাইছো, মানে কনফিউশন আছে, ডাউট ক্লিয়ার করতে চাইছো, তুমি একটা কুইজ করে দিলে বা পলস করে দিলে, এই দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন। ধরো যদি বলা যায় যে অঙ্কেতে, মানে কি বলে, অঙ্কতে রাম ভালো না শ্যাম ভালো, তাহলে তোমাকে এই ধরনের ইন্টারোগেটিভ, মানে ইন্টারঅ্যাক্টিভ যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো তুমি পোস্ট করতে পারলে তুমি কিন্তু তোমার ফেসবুক পেজ বা তোমার ইউটিউব বা ইনস্টাগ্রামের পেজে কিন্তু প্রচুর এঙ্গেজমেন্ট হয়ে তুমি কিন্তু লিড জেনারেট করতে পারবে। এবার কোন, মানে কোন প্ল্যাটফর্মে কোন কন্টেন্ট ব্যবহার করলে বেশি রেজাল্ট পাবে, স্যার এখানে শর্ট ভিত্তিক আমি দিয়ে দিয়েছি, ভালো করে এগুলোকে পড়বে। মানে ধরো সাপোজ তুমি একটা মানে অ্যাড দিতে চাইছো, গ্রাফিক্স দিতে চাইছো, বেকার ইউটিউব দিয়ে বেকার, তো কিছু কাজ হবে না, ওখানে ভিডিও দিতে হবে। যেমন ইনস্টাগ্রামে কি হয়, রিল দিতে হয়, ক্রসল দিতে হয়, স্টোরি দিতে পারো, মানে ভিডিও। ফেসবুকে কি করে, লং ফর্ম ভিডিও দিতে পারো, লাইভ দিতে পারো, গ্রুপ দিতে পারো, ইমেজ দিতে পারো, টেক্সট দিতে পারো। ইউটিউবে শুধু লং ভিডিও টিউটোরিয়াল, এই যে আমি টিউটোরিয়াল দিচ্ছি, আমি যে ভিডিও আপলোড করব, এটা ইউটিউবের জন্য বেটার হবে। লিঙ্কডিন এর ক্ষেত্রে আগেও বলেছিলাম, প্রফেশনাল আর্টিকেল, অ্যাচিভমেন্ট পোস্ট এবং তোমার কেরিয়ার বায়োগ্রাফি, রিজুম, এইসব টোটাল ভালো ভালো এডুকেশনাল মূলক মানে তুমি কন্টেন্ট পোস্ট করতে পারবে। আর টিকটক, যদি আমার ইন্ডিয়াতে ব্যান্ড আছে, এগুলো সেই ইনস্টাগ্রামের দ্বিতীয় রূপ হচ্ছে টিকটক। আমাদের টিকটক আগে চলতো, টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর থেকে মেটা ফ্রি ইনস্টাগ্রাম আমাদের ইন্ডিয়াতে চালু করে, দুটোরই ফাংশন এক কিন্তু। ক্লিয়ার? তাহলে কোন প্ল্যাটফর্মে কোন কন্টেন্ট ইউজ করবো তার কিন্তু এখানে টোটাল আমি দিলাম। এবার এখানে হচ্ছে ভাইরাল, এটা সব থেকে আজকের যুগে ট্রেন্ডেন্ট, কোন কন্টেন্টকে আমি ভাইরাল করব, এটার কিন্তু কোন রকম যন্ত্র নেই আর মন্ত্র নেই। ভাইরালটার তার একটা সিস্টেমে কাজ করে, মেটা তার অ্যালগোরিদমে, গুগল তার অ্যালগোরিদমে একটা ফর্মুলাতে কাজ করে। সেখানে সংক্ষেপে আমি এক্ষুনি একটু আলোচনা করে দিচ্ছি। আমি এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসি, ভাইরাল অডিও কোথা থেকে আসে। অনেকে মনে করেন এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আসলে এটা একটা সিস্টেম। ভাইরাল কন্টেন্ট তিনটে মূল উপাদান হয়। ভাইরাল কন্টেন্ট সাধারণত তিনটে যে কোনো একটি বেশি থাকে, যেমন ইমোশন থাকে, হাসি, কান্না, রাগ, অবাক থাকে, আচ্ছা, রিলেবিলিটি থাকে, নিজেকে খুঁজে পাওয়া, ভ্যালু, এই টোটাল গুলো থাকে। যে কোনো কন্টেন্টের প্রথমে যদি ইমোশন যদি 2-4 সেকেন্ড থাকে, বাস সেগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এগুলো হচ্ছে সিস্টেম। তারপর ভাইরালের ট্রেন্ড কিভাবে খুঁজে বার করতে আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি। আমি আগে থিওরিটা একটু বুঝিয়ে দিচ্ছি। আমি ভাইরাল আইডিয়া খোঁজার 5টি উপায়। ট্রেন্ড টপিক ফলো করতে হবে, যেমন গুগল ট্রেন্ডে যেতে হবে, টুইটারে যেতে হবে, ইনস্টাগ্রামে যেতে হবে, গিয়ে দেখতে হবে কোন ভিডিওগুলো বেশি ট্রেন্ড হচ্ছে, তাদের কমেন্টস গুলো পড়তে হবে। প্রত্যেকদিন সকাল 10 মিনিট এই জায়গাগুলো চেক করুন, সেই বিষয়ে ট্রেন্ডিং, সেটাকে আপনার নিজ হিসাবে তার সঙ্গে মেলাতে পারবে। ধরো সাপোজ তুমি মানে তুমি একটা ভালো
রিল করছো বা এবার নাচছো, কোন গানেতে নাচলে বেশি এখন ভাইরাল হবে সেই গানগুলোকে তোমাকে এই প্ল্যাটফর্ম গুলোতে তোমাকে রিসার্চ করতে হবে। গুগল ট্রেন্ড আমি দেখাচ্ছি, গুগল ট্রেন্ড কিভাবে ব্যবহার করতে হয়, টুইটার ট্রেন্ডিং, ইনস্টাগ্রাম দেখতে হবে। যেমন এখন আমি কতগুলো জিনিস আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল, এখানে ট্রেন্ড কিভাবে সার্চ করবো, ঠিক আছে। তাহলে আমি প্রশ্ন হচ্ছে ট্রেন্ড, আমি এখানে দেখাচ্ছি, তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? দেখো মানে আমি ইনস্টাগ্রামে যাচ্ছি, আমি সোশ্যাল, এখানে আমার ইনস্টাগ্রাম আছে, আমি এখানে ক্লিক করছি আমি, ঠিক আছে। এখানে কোন গানগুলো, ধরো এখন গান ট্রেন্ড হচ্ছে, কিভাবে দেখবে, রিলসে যেতে হবে। এখানে সার্চ করবে তুমি, এরকম দেখবে টোটাল ভিউয়ার্স গুলো দেখবে এর 18K। দেখো এটা হচ্ছে ইমোশনাল একটা ভিডিও, বাচ্চা শৈশবকালে কিভাবে আমরা খেলাধুলা করতো সেটাকে দিয়েছে, ঠিক আছে। একটা ট্রেন্ডিং আছে, যদি কোনো সং, যদি এখন একটা খুব সং ট্রেন্ড হচ্ছে, এখানে গিয়ে সার্চ করবে, দেখাচ্ছি আমি, এখান থেকে গিয়ে সার্চ করবে তুমি, এখানে প্রচুর ভিডিও পাবে তুমি। এই অরিজিৎ সিংয়ের একটা দেখি আমি, 44.8K লাইকস করেছে, ঠিক আছে। এই ধরুন, এবার এই গানটাকে কি করলে তুমি, ভিডিওটাকে ডাউনলোড করে অডিওটাকে এক্সট্রাক্ট করলে, দিয়ে তুমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি কিন্তু ভিডিও আপলোড করে দিলে, দেখবে তোমারটাও ট্রেন্ড হতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ট্রেন্ডিং সার্চ করতে হবে। তাছাড়া আরো ট্রেন্ডিং, ধরো আইপিএল সম্পর্কে তুমি কিন্তু অ্যাড দিতে চাইছো, এখানে গুগল ট্রেন্ডে যাবে, গুগল গুগল ট্রেন্ড, গুগল ট্রেন্ড ইন্ডিয়াতে যাবে, ধরো কার ভিউয়ার্স বেশি, এখানে আইপিএল লিখলে, ঠিক আছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ করলে, দেখো আইপিএল এর কত ভিউয়ার, মানে কতটা ভিউয়ার্স দেখে নাও, ঠিক আছে, কত ট্রেন্ড চলছে, মানে কোন, যেমন বিহারে সব থেকে বেশি আইপিএল এর ট্রেন্ড বেশি, তারপর উড়িষ্যা, তারপর ঝাড়খণ্ড, তারপর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মানে মানুষ বেশি অনলাইনে বেশি আইপিএল টাইপ করেছে, সব থেকে বিহারে বেশি, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা রাষ্ট্র তুমি কিন্তু তুমি কোম্পানির অ্যানালাইসিস করতে পারবে, ঠিক আছে। আরো তুমি দিতে পারবে 5, আচ্ছা 6 আছে রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, উত্তরপ্রদেশ, গুজরাট। আমাদের ওয়েস্ট বেঙ্গল কততে আছে দেখি, নেই, এখানেও নেই, নেই, আচ্ছা 16 নম্বরে আছে। আমাদের 49 মানুষ কিন্তু অনলাইনে আইপিএল কিন্তু সার্চ করে। এবার আমি ওয়ার্ল্ড কাপ দেখবো, T20 ওয়ার্ল্ড কাপ কম্পেয়ার করবো, কাপ ট্রেন্ড বেশি মার্কেটে, তাহলে এখানে সার্চ করবো আমি T20 ওয়ার্ল্ড কাপ, T20, T20 খালি ম্যাচ দেখার কোনটার বেশি সার্চ রয়েছে, দেখো কম্পেয়ার করে দেখবো,
তাহলে মানুষ কিন্তু আইপিএল এর থেকে বেশি গোটা বিশ্বে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের দর্শক বেশি, তারা বেশি সার্চ করে। তাহলে আমার ডিসিশন নিতে খুব সুবিধা হবে। তাহলে আমি যদি ক্রিকেটের ওপরে যদি কোনো ভিডিও করতে চাই, তাহলে আমি নিঃসন্দেহে কিন্তু চোখ মুজিয়ে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিতে পারবো যে আমি টি-20 আইসিসি টি-20 ভিডিও বেশি আমি আপলোড করব, ক্রিয়েট করব, আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আমি রিলস করব। তাহলে আইপিএলটা করবো, তার থেকে বেশি কিন্তু রেজাল্ট পাবো আমি কিন্তু টি-20। এইভাবে কিন্তু আমি কিন্তু ডেটাকে কিন্তু কি বলে অ্যানালাইসিস করে, ট্রেন্ডকে অ্যানালাইসিস করে আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো। ঠিক আছে। সব থেকে অন্ধ্রপ্রদেশের মানুষ বেশি, মানে অন্ধ্রপ্রদেশের মানুষ আইপিএল আর এর মধ্যে ট্রেন্ড দেখো কম্পেয়ার করে দিয়েছে। এখানে ক্লিক করলে এখানে পার্সেন্টেজ দেখতে পাবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 55% আর টি-20 45% আমাদের ইন্ডিয়াতে। তাহলে আমাদের ইন্ডিয়াতে কিন্তু বেশি আইপিএল বেশি ভক্ত রয়েছে, প্রত্যেকটাই দেখো বেশি রয়েছে। তেলেঙ্গানায় 52 আর আইসিসি হচ্ছে 48। তাহলে টোটাল ট্রেন্ডটা কম্পেয়ার করতে শুরু হয়েছে। তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম ইন্ডিয়াতে যদি ক্রিকেটের যদি ভিডিও তৈরি করতে হয়, তাহলে আইপিএল কেই কিন্তু আমাকে বেছে নিতে হবে। এটাই হচ্ছে প্ল্যাটফর্ম। একেই বলা হয় ট্রেন্ড ডায়াগনিস্ট করার একটা বিশাল সিস্টেম। এটা প্ল্যাটফর্ম। আরো প্ল্যাটফর্ম আছে, যেমন ইনস্টাগ্রাম থেকে এখানে থিওরিতে তুমি দেখতে পাচ্ছ যে গুগল ট্রেন্ডটা দেখালাম এখানে। এই গুগল ট্রেন্ড টুইটার থেকে পারবে, ইনস্টাগ্রাম থেকে পারবে। তোমরা কিন্তু বিশেষ করে গুগল ট্রেন্ডটা ইউজ করা শিখবে। এটাই হচ্ছে তোমাদের আগামী দিনে কেরিয়ার ফিউচার, যে কোনো ডিসিশন নিতে সুবিধা হয়ে যাবে। ধরো তুমি এখন স্টুডেন্ট, তুমি কি কোর্স করবে, কোন কোর্সটা করলে তোমার বেশি আগামী দিনে কেরিয়ার হবে, তুমি এটাকে ভালো করে তাহলে গুগল ট্রেন্ডে গিয়ে তুমি কিন্তু সার্চ করতে পারবে। কিভাবে করবে, ঠিক আছে, কিভাবে করবো আমি এখানে কেটে দিচ্ছি, এই দুটোই কাটলাম। এখানে লিখছি আমি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স। আর এখানে লিখবো আমি বেসিক্স কোর্স, কম্পিউটার বেসিক্স কোর্স, কম্পিউটার বেসিক্স কোর্স। ঠিক আছে। উড়িষ্যাতে বেশি না, এটা তো আইপিএল এ দেখাচ্ছে। আচ্ছা, কম্পিউটার বেসিক্স কোর্স রিমুভ, কম্পিউটার বেসিক্স কোর্স হয়েছে। এবার আমি কম্পেয়ার করব ডিজিটাল মার্কেটিং কোর্স। এই জুন মাসে সব থেকে বেশি ডিজিটাল মার্কেটিং মানুষ বেশি সার্চ করছে। ঠিক আছে, মানে এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর দিকেই যাচ্ছে। বেসিক্সে একদম নেই বললেই চলে, ফাঁকা, সব ফাঁকা। কম্পেয়ার করে দেখো, ডিজিটাল মার্কেটিংটা একটা রেজ আর কম্পিউটার হচ্ছে বেসিস কোর্সটা হচ্ছে ব্লু। কম্পেয়ার করে দেখো। ঠিক আছে। এই জুন মাসটাই কেন বেশি হয়, সব নতুন ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে, সেই ক্ষেত্রে এই মাসটাই বেশি ট্রেন্ড থাকে। বাকি সারা মাস কিন্তু গুগল ডিজিটাল মার্কেটিং কিন্তু সব থেকে বেশি রেজাল্ট আছে। আন্ধ্রপ্রদেশ সব থেকে বেশি আইটি তে রিলেটেড হচ্ছে, বিহার, দিল্লি, গুজরাট, হরিয়ানা। দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গল কত নম্বরে আছে। ও বাবা, সব থেকে পেছনে আছে ওয়েস্ট বেঙ্গল, সব থেকে পেছনে আছে ওয়েস্ট বেঙ্গল। ডিজিটাল মার্কেটিং এখন বিরাট মার্কেট ওয়েস্ট বেঙ্গলে। কেন কেউ শিখছে, শেখেনি, এখনই কিন্তু তোমরা শিখে কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আগামী দিনে কেরিয়ার করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু তুমি কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবে। ঠিক আছে। চলে আসি আমরা থিওরির এখানে। তাহলে ট্রেন্ড আমরা কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা শিখলাম। ঠিক আছে। কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবে, কমেন্ট সেকশন দেখবে। ঠিক আছে। কোরা কোরা সাইটে গিয়ে তোমরা সার্চ করবে। কোরা সাইটে গিয়ে তোমরা কিন্তু একটা ধরো লিখলে
এখানে কি ট্রেন্ড চলছে এখান থেকেও কিন্তু তোমরা কোশ্চেন করে ছাড়তে পারো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে যাবে, কোরা সাইট বলে একটা সাইট আছে, এখানে অ্যাকাউন্ট করে নেবে, সব মেল আইডি দিয়ে কোরা অ্যাকাউন্ট করে নেবে। কি ইউ ও আর এ, কোরা। এই দেখো কোরা সাইটে গেলাম, স্যার হুম বলছি অনেক কিছু জন অ্যাড হতে যাচ্ছে কিন্তু পারছি না, তাদেরকে একটু অ্যাড করে নেবেন। কিছু জন অ্যাড হতে পারছে না মানে একটা আমাদের অফিসের নাম্বারে মোটামুটি ওই জয়ন্ত স্যার আছে, জয়ন্ত স্যারকে বলো, ও অ্যাড করে নিতে পারবে। তো ওই কোরা সাইডে গিয়ে আচ্ছা নাম্বারটা নাম্বারটা দাঁড়াও, নাম্বারটা দিচ্ছি, অফিসের নাম্বার, হ্যাঁ স্যার নাম্বারটা দিচ্ছি আমি। ডায়েট অফিসের নাম্বার হচ্ছে 9073029130, এই নাম্বারটা। এখানে দুজন অ্যাডমিট হয়েছে, নাফিসা খাতুন অ্যাডমিট হয়েছে এখানে। ওই ওই আরেকজন রানী বলে একজন আছে, আফরিনা। অ্যাডমিট হতে পারে, লগ করতে বলো। অনেকের হয়তো মেল গুগল সার্চ হয়তো অনেক প্রবলেম থাকতে পারে, তাদের জন্য হতে পারে। এই একজন হচ্ছে সুদীপ্ত কুমার, এও অ্যাডমিট, এই এখন আসছে। স্যার 10:55 থেকে করছি, হয়নি এতটাই। তাহলে এখন কি করে হলো? যাক, মোটামুটি তাহলে আমি যেখানে কোরাতেও গিয়ে কিন্তু তোমরা লগ করে তোমরা কিন্তু ওইভাবে সার্চ করে দেখবে। কোরা সাইটটা খুব ইম্পর্টেন্ট। কোনো ডাউট থাকলে, ধরো কোনো বাবার একটা ঔষধ ডাক্তার লিখে দিয়েছে, সেই ঔষধ সম্পর্কে জানতে চাইছো, তুমি লিখে দেবে যে ঔষধটা কোথায় ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে। প্রচুর মানুষ তোমাকে উত্তর দেওয়ার জন্য বসে রয়েছে কোরাতে, ঠিক আছে। দ্বিতীয় কথা যাচ্ছে, আমরা ভাইরাল হুক ফর্মুলা গুলো কিন্তু আমাদের 3 সেকেন্ডের একটা করতে হবে। ধরো একটা ভিডিও করছি আমি, এই ভুলটা করলে আপনার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। মানে কিরকম একটা ইমোশনালি হচ্ছে যে কি দেখি 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 কি ব্যাপার, যে কাজটা 99% মানুষ জানে না। এইগুলো হচ্ছে হুক লাইন, ঠিক আছে। এই আমি 1 মিনিটের মধ্যে আমি 30,000 টাকা 30 কোটি টাকা ইনকাম করে নিলাম। এই ধরনের যে অ্যাট্রাকটিভ ইমোশনাল দেখবো অনেক ভিডিওতে পাওয়া যায়। কেউ কেউ বলছে আরে মাত্র 20 মিনিটে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি 40 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তো মানুষ দেখবে দেখি দেখি দেখি, এই ধরনের যে হুক পলিসি গুলো, এইগুলোই কিন্তু ভাইরাল হয় বেশি করে। এতে ভিউয়ার্স হয়, সাবস্ক্রাইবার হয়। এই হুক পলিসি গুলো তোমাকে বিভিন্ন ভিডিওতে, যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই কন্টেন্ট গুলোকে বুঝতে হবে। এবার চলে আসে রিল স্ট্র্যাটেজি। রিল স্ট্র্যাটেজি দিয়ে কি গ্রোথ? রিল স্ট্র্যাটেজিটাকে, ইনস্টাগ্রাম রিল এখন সবচেয়ে শক্তিশালী অর্গানিক গ্রোথ। একটা ভালো রিলস আপনার পেজে হাজার হাজার নতুন ফলোয়ার্স এনে দিতে পারে, ঠিক আছে। রিলসের সঠিক কাঠামো, হুক পলিসি ঠিক করতে হবে। মানে প্রথম 3 সেকেন্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে মানে এঙ্গেজ করতে খুব সহযোগিতা করবে। আচ্ছা, 3 থেকে 25 সেকেন্ডের মধ্যে যেন রিলটা থাকা হলে খুব ভালো হয়, বেশি লম্বা হলে পরে হবে না। এবং লাস্টে কল টু অ্যাকশন, তোমাদের বলেছিলাম সবসময় কল টু অ্যাকশন মানে যেটা হুক পলিসি, এটা সবসময় তোমরা কিন্তু মেনটেন করবে। নালে ভিডিও দেখলো, কার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেটা খুঁজে পেলো না। এই থিওরি গুলো তোমরা কিন্তু এক এক করে পড়বে, নাহলে ক্লাস খুব লম্বা হবে। আমি কিন্তু কিছু এবার ওই ভিডিওর কিভাবে মোটামুটি ক্যাপশন তৈরি করতে হয় সেই ক্যাপশন গুলো দেখাবো। তারপরে ক্যানভাতে কিভাবে ভিডিও ভিডিও তৈরি করা যায়, কিভাবে ইমেজ তৈরি করা যায়, আজকের আমি এখনই প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাবো, ঠিক আছে। আমি একটা পোস্ট ডিজাইন করে কিভাবে আমি পোস্ট করব, করে কিভাবে ক্যাপশন তৈরি করবো, এই দেখো ক্যাপশন তৈরি, এআর মাধ্যমে ক্যাপশন তৈরি করব।
এই টোটাল ক্লাসটা আমি ভিডিওতে আমি দেখাচ্ছি, এই থিওরিটা তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু ঠিকঠাক করে পড়বে। আর আমাকে কিন্তু প্র্যাকটিক্যাল আজকে এই দুটো প্র্যাকটিক্যাল করাবো, ক্যানভা, ঠিক আছে, আর এআই ক্যাপশন দিয়ে, এআই দিয়ে কিভাবে ক্যাপশন জেনারেট করা হয়, ইমেজ জেনারেট করা হয়, এটা আজকে শেখাবো আমি। আর তোমাদের যেটা টাস্ক আছে, নিজে ক্যানভা ডিজাইনের মধ্যে একটা এআই ব্যবহার করে একটা ক্যাপশন, একটা ছবি প্রত্যেকে ডিজাইন করে কিন্তু আমাকে পাঠাবে, ঠিক আছে। এইগুলো টোটাল পড়বে, থিওরিটা পড়লে তাদের আরো সুবিধা হবে। আমি আর থিওরি পার্টটা এখানে শেষ করলাম আমি, কিন্তু এবার প্র্যাকটিক্যালে আমি যাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, 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 তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ কি? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমার আওয়াজ? হ্যালো, তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো তোমরা? আমি তো বুঝতে পারছি না। তাহলে আমরা প্র্যাকটিক্যালে চলে আসবো, কিভাবে একটা পোস্টকে ক্যানভাতে ডিজাইন করে, ক্যানভাতেও ডিজাইন করা শেখাবো এবং চ্যাট জিপিটি দিয়েও তোমাকে ডিজাইন করা শেখাবো আমি, শিখিয়ে কিভাবে পোস্ট করতে হয়, ক্যাপশন কিভাবে লিখতে হয়, টোটাল এই প্র্যাকটিক্যালটা খুব ধ্যান দিয়ে দেখো। আমি এখন আমি নতুন সাইটে যাচ্ছি, ক্যানভা। এই ক্যানভাটা হচ্ছে প্রথম, কি স্ক্রিন দেখতে পাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কি লেখা আছে? আমি গুগলটাকে রাউন্ড করছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড, খুব ভালো। তাহলে এবার আমি চলে আসি ক্যানভাতে কিভাবে যাবে। ক্যানভা সম্পর্কে কালকে ডিটেলস ক্লাস হবে, কালকে তোমাদের 5th নম্বর ক্লাস আছে, গ্রাফিক ডিজাইন আর ক্যানভা। তো আজকে ক্যানভাতে কিভাবে করতে হয় আমি অ্যাডভান্স একটু দেখিয়ে রাখছি তোমাদের। এবারে তোমরা গুগলে যাবে, গিয়ে এখানে ক্যানভা লিখবে, CANVA, ক্যানভা লিখবে, ক্যানভাতে ক্লিক করবে, করে তুমি এখানে ক্লিক করবে। হয়তো তোমাদের আমার লগ ইন করা আছে, তোমরা এই লগ ইনে যাবে, গিয়ে দেখবে তোমাদের মেল আইডি পাসওয়ার্ড চাইবে, তোমরা তোমাদের মেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, দিলে পরে ক্যানভা সাইট খুলে যাবে, ঠিক আছে। এই ক্যানভা থেকে মানুষ মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে, ক্যানভা যদি প্রপার শিখতে যাও। যদিও একটা ক্লাসে ক্যানভা শেখানো কোনোদিনই সম্ভব নয়। ক্যানভা হচ্ছে 2.5 মাসের কোর্স। আমাদের যে পেড কোর্সটা আছে, এই পেড কোর্সে যদি তোমরা অ্যাডমিশন হয়ে যাও, তাহলে ক্যানভা এক্সপার্ট হয়ে যাবে, মানে গ্রাফিক ডিজাইন মাস্টার হয়ে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাস্টার হয়ে যাবে। মানে টেক্সট লিখবে, তোমার প্রম্পট লিখবে, তোমার কিন্তু তোমার ইমেজ তৈরি হয়ে যাবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এখানে ধরো ফেসবুকে পেজ, মানে আমি পোস্ট করব, তাহলে এখানে দেখো ক্যাটাগরি রয়েছে এখানে। এটা হচ্ছে মেনু, ক্যানভার মেনু বার। ক্রিয়েট আছে, হোম আছে, টেমপ্লেট আছে, ব্র্যান্ড আছে, এআই আছে, আরো মোরে ক্লিক করলে অনেক কিছু পাবে। এখানে কিন্তু এখানেও মেনু রয়েছে,
এগুলোকে মেনু বলা হয়, আর এটাকে বলা হয় সার্চ বার। এবার এখানে যে আমি মানে কতগুলো ডিজাইন করেছি তার কিন্তু নিচে আমি দেখতে পাবো এতগুলো ডিজাইন করেছি। ধরো সাপোজ আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে আমি একটা অ্যাড চালাবো, ঠিক আছে? ওই অ্যাডটা কিভাবে ডিজাইন করব, ফেসবুকে পোস্ট করতে গেলে তার ডিজাইনের সাইজ কত, সবকিছু আমি কিন্তু এখান থেকে পেয়ে যাবো। এখানে দেখবে সোশ্যাল মিডিয়ায় যাবে, কিন্তু তোমার আইডিয়া নেই কিভাবে ডিজিটাল মার্কেটিং অ্যাড ডিজাইন করবে, কোনো আইডিয়াই নেই। তাহলে এখানে তুমি টেমপ্লেটে যাবে। কোথায় যাবে? এই টেমপ্লেটে যাবে। টেমপ্লেটে ক্লিক করবে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে এন্টার করবে। আর ডিজিটাল মার্কেটিং কোর্সের যতগুলো অ্যাড কিভাবে হয় তাকে দেখিয়ে দিয়েছে এখানে। ধরো আমি এই পোস্টটা আমি সিলেক্ট করলাম না, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যা এটার কিন্তু সাবস্ক্রাইব, এটা নিতে গেলে মানে প্রিমিয়াম ভার্সন নিতে হবে, মানে সাবস্ক্রাইব করে টাকা দিয়ে কিনতে হবে। এখন কেনার দরকার নেই, তুমি কিন্তু ফ্রি ভার্সনটা নেবে। ফ্রি ভার্সন কতগুলো আছে তার মধ্যে একটা ঠিক করে নাও। যেমন এটা ভালো ভালো আছে, ধরো এটা আমি একটা নেবো। এই এটা এটা ফ্রি, দেখো এখানে এটা স্টার মানে মানে কি বলে ক্রাউন সিম্বল আছে, মানে তার মানে হচ্ছে প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ফ্রি ভার্সন। এখন ফ্রি ভার্সন দিয়ে প্র্যাকটিস করবে, যখন অ্যাডভান্স হয়ে যাবে তখন প্রিমিয়াম ভার্সন কিনে নেবে। বাৎসরিক 4,000 টাকা করে লাগে, ঠিক আছে? আর আমাদের পেড কোর্স করলে পরে তোমাদের কিন্তু এই 4,000 টাকা মানে তোমাদের ফ্রিতে দেওয়া হবে পেড কোর্স করলে পরে। আমরা যে 20,000 টাকা যে পেড কোর্স নিই সেই কোর্সের এই জন্য টুলস গুলো কিনতে হয় আমাদের, যেগুলো স্টুডেন্টকে কিনতে হয় না, ঠিক আছে? আমি এটাকে আমি সিলেক্ট করলাম, এই অ্যাডটা আমার পছন্দ হয়েছে, এই অ্যাডটাকে আমি নিলাম, দিয়ে কাস্টমাইজ টেমপ্লেট করে নিলাম। দেখি অনেকে হয়তো অ্যাড হয়েছে, দেখি না কেউ আসেনি, 59 জনই আসে। কন্টিনিউ টু ব্রাউজ করবে। এটাকে একটু বড় করে নেবে, এই এখানে আছে একটু বড় করে নেবে, ঠিক আছে? যারা মোবাইল আছে তাদেরও অপশন আছে, মোবাইলে হয়ে ওঠে না, তবু যাদের নেই প্র্যাকটিস করবে তোমাদের মতন করে। ধরো অনলাইন কোর্স আছে, আমি এটাকে ডিজিটাল লিখবো, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং। আমি সাইজটাকে কন্ট্রোল এ মেরে সিলেক্ট করলাম, একটু সাইজ ছোট করে নিচ্ছি আমি। এই ক্যানভাতে টেমপ্লেট রেডি করা খালি ধরে ধরে বসিয়ে দিতে হবে শর্ট টাইমের মধ্যে, ঠিক আছে? এই ফন্ট আমার ভালো লাগে না, ডিজিটাল মার্কেটিং এর ফন্ট আমার ভালো লাগে না, আমি একটা অন্য ফন্ট নেবো, মনস্টার নিয়ে নিলাম, ঠিক আছে? এটাকে একটু টেনে দিলাম, বোল্ড করে দিলাম, তাহলে এটা নিচে চলে গেছে। লেয়ারে যেতে হবে, পজিশনে যেতে হবে, দেখবে এই লেয়ারে যাবে, গিয়ে দেখবে ডিজিটাল মার্কেটিং সকলের উপরে করে দিতে হবে। দেখেছে চলে এসেছে এর উপরে। এবার এইখানে কালারটা ঠিক বলছে না, আমি রেড করে দেবো। এখানে কালার প্লেট রয়েছে, আমি এখানে রেডটা করে নিলাম, আমার রেড হয়ে গেল। আমি একটু এফেক্ট দেবো, মানে একটু মানে স্টাইল টাইপের দেবো আমি, তাহলে একটা আরো নিয়ে আমি এটা নিলাম, একদম ভেতর বাইরে ব্যাকগ্রাউন্ডে কালো হয়ে গেছে, ঠিক আছে? ওটাকে আমি ইয়েলো করবো, আমি এখানে ইয়েলো পাবে, ইয়েলো দিয়ে দিলাম। দেখেছো ডিজিটাল মার্কেটিং এর নিচে ব্যাক এন্ডে একটা এফেক্ট পড়ে গেছে। এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, কোর্স হয়ে গেল। গেন এইখানে তুমি হয়তো কিছু লিখবে যে দিস কোর্স ইজ 100% জব গ্যারান্টি কোর্স,
লিখে ফেললাম, একটু বড় করে ফেলবো আমি এটাকে। কন্ট্রোল এ করে সিলেক্ট, এটা ডবল ক্লিক করলাম, কন্ট্রোল এ গেলাম, একটু বড় করব আমি। ঠিক আছে, যাতে করে অডিয়েন্স ভালোভাবে দেখতে পায়। কালার একটু করে দেবো আমি, রেড করে দিলাম, যাতে করে 100% কোর্স আছে বলছে। ধরো এই ছবিটা চাইনিজ হয়ে রয়েছে, এই ছবিটা ভালো লাগছে না, আমি এই ছবিটাকে চেঞ্জ করে দেবো। এইখানে লিখবে এলিমেন্টসে যাবে, এখানে লিখবে ইন্ডিয়ান ওমেন্স, ইন্ডিয়ান ফিমেল ইউনিভার্সিটি ফিমেল, এই ফন্ট গুলো জানতে হবে কোনটা কি বলে। ইন্ডিয়ান ইউনিভার্সিটি সিটি ফিমেল, দেখবে যত ভারতীয় মহিলা যারা পড়াশোনা করে তাদের ছবিগুলো দেবে। এখানে অল আছে, গ্রাফিক্স আছে, ফটো আছে, আমার দরকার আছে ফটো। ঠিক আছে, আমি ফটো নেব, আমি এটাকে নিলাম, এটাকে নিলাম। ঠিক আছে, নিয়ে এটাকে কি করলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু কি সুন্দর ছবি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে, তুমি কন্ট্যাক্ট নাম্বার 7003737309। ঠিক আছে, এটাকে একটু বোল্ড করে দিলে, বড় করলে। ঠিক আছে, এবার কি করলে, আমি এখানে ডায়েট কম্পিউটার একাডেমি করে দিলাম, ডায়েট DAIT, ডায়েট কম্পিউটার একাডেমি। অনেকগুলো ফন্ট আছে যেগুলো বোল্ড করতে দিচ্ছে না, এখানে ফন্ট আমি চেঞ্জ করব। ফ্রি ফন্ট অনেক আছে, এই যেমন মনস্টার একটা ফ্রি ফন্ট আছে, এখানে দেখো বোল্ড এসে গেছে। এটা একটু আমি এফেক্ট দিতে চাইছি, একটু এই এফেক্টটা দিতে চাইছি, একদম ব্যাকগ্রাউন্ড সহ হয়ে গেল। ডায়েট কম্পিউটার একাডেমি কত সুন্দর হয়ে গেল, মানে খুব সহজে করলাম। এবার এটাকে আমি কিন্তু ডাউনলোড করবো, শেয়ারে যাব, গিয়ে আমি এখানে ডাইরেক্ট কালকে আমি দেখাবো, আমি ডাউনলোড করেছি, কালকে ডিটেলস আমি পড়াবো। কালকে আমি এই ক্যানভা ডাউনলোড করলাম। ক্যানভা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। ক্যানভাতে অনেক ইন্টারেস্টিং জিনিস, প্র্যাকটিস করা শুরু করে দাও। এখানে আমি রিনেম করে দিলাম ডাউনলোড করে, ডায়েট ডিজিটাল মার্কেটিং অ্যাড। ঠিক আছে, এটাকে আমি কাট করে নিলাম, নিয়ে কাট করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম, আমার ডেস্কটপে পেস্ট করে দিলাম। এবার আমাকে ফেসবুকে আমি পোস্ট করব আমি। ঠিক আছে, স্লো চলছে এখানে, কি যাই। এবার আমি ফেসবুকে যাব। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে ইমেজটাকে নিয়ে আসবো। আমার ডেস্কটপে রাখা আছে, ডায়েট ডিজিটাল মার্কেটিং অ্যাড, এই পোস্টটা চলে আসলো। কি এসেছে আবার দেখি, অ্যাডমিট এসেছে না। আমার যেটা এখানে চলে এসেছে। সব থেকে বড় কথা, এখানে অনেকে যারা পোস্ট করতে জানে না, এখানে কিন্তু তোমাদের শিখিয়েছিলাম
মানে তুমি কিভাবে কল টু অ্যাকশন করবে, মানে কেউ যদি ফোন করে সে কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে, কেউ হোয়াটসঅ্যাপ আছে, কেউ কল টু অ্যাকশন আছে। যদি আমার পেজেতে বটম তৈরি করা আছে, হোয়াটসঅ্যাপ আইকন তৈরি করা আছে, ঠিক আছে, আমি এখন গেট কল টু অ্যাকশন করে দিলাম, ঠিক আছে, দিয়ে নাম্বার দেবে, দিয়ে তোমার ওটিপি ঢুকবে, ঢুকলে পরে তোমার কিন্তু ফোন করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইখানে ক্যাপশন কি লিখবো, এই ক্যাপশনটাকে বলা হয় কন্টেন্ট। এই জায়গাটাই আমি বোঝাতে চাইছি, এই ক্যাপশন তৈরি করা, এআই দিয়ে কিভাবে ক্যাপশন তৈরি করবে। এবার ক্যাপশন কি লিখবো আমি তো জানি না, আমার মাথা কাজ করছে না। আমি ক্যাপশন অনেক জায়গা থেকে লিখতে পারি, চ্যাট জিপিটি থেকে লিখতে পারি, কপি এআই থেকে লিখতে পারি, জ্যাসপার থেকে লিখতে পারি, ক্যানভা ম্যাজিক থেকে লিখতে পারি, ঠিক আছে, বিভিন্ন মেটা এআই থেকে লিখতে পারি। তাহলে আমি আজকে মেটা এআই দিয়ে লেখা শেখাবো। আমি তো অনেক শিখিয়েছি চ্যাট জিপিটি থেকে, এবার কিন্তু আমি মেটা এআই, এই ফেসবুকের মধ্যেই কিন্তু এআই আছে, ঠিক আছে। এই দেখো আমার হোয়াটসঅ্যাপ আইকন তৈরি করা আছে, দেখেছো। এটা যখন পেজ ক্রিয়েট করেছিলাম গতকালকে, ভিডিওতে দেখে নেবে কিভাবে কল টু অ্যাকশন অ্যাড বটন কিভাবে তৈরি করতে হয়। দেখো আমরা হোয়াটসঅ্যাপ যা কোনো পোস্ট করবো অটোমেটিক হোয়াটসঅ্যাপ আইকন চলে আসবে। এখানে ক্যাপশনটা দিতে হবে। ক্যাপশন লেখার জন্য তাহলে তোমাকে কি করতে হবে, এইখানে দেখো, এইখানে একটা অপশন রয়েছে মেটা এআই। আবার দেখাচ্ছি তোমাদের ঘরে কিভাবে করতে হয়, আবার দেখাচ্ছি। আমি এখানে যাব, ঠিক আছে, আমি ডিজিটাল মার্ট এটা নিলাম, আগে এটা লিখে নি, মেটা এআই দিয়ে আমি ক্যাপশনটা লিখে নিচ্ছি। এই মেটা এআই খুলে রাখলাম আমি, ঠিক আছে। আমার এটাকে, ওই ছবিটাকে, আমার কন্টেন্টটা ছবি অনুযায়ী হয়, আমি অ্যাড মিডিয়া করলাম। এইখানে আমার এই অ্যাডটাকে আমি আপলোড করলাম, অ্যাটাচ করলাম, করে আমি লিখে দেবো কি, একে রোল দিতে হবে, আগে অ্যাক্ট অ্যাজ এ মেটা এক্সপার্ট বা ফেসবুক এক্সপার্ট। মেটা আর ফেসবুক একই, ঠিক আছে। ক্রিয়েট ক্যাপশন, ক্যাপশন অ্যাকর্ডিং টু এই অনুসারে আপলোডেড ইমেজ, আপলোডেড ইমেজ, তারপরে কি ভাষা কি হবে, ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি, এন্টার মেরে দেবে, তোমার ক্যাপশন রেডি। এই ছবি অনুযায়ী, এই ছবি অনুযায়ী তোমার কিন্তু তোমার ক্যাপশন লিখে দেবে। দেখো মেটা, মেটা এআই, ঠিক আছে। তুমি বিভিন্ন এআই দিয়ে করতে পারো, চ্যাট জিপিটি দিয়ে করতে পারো, জেমিনি দিয়ে করতে পারো, ক্লড থেকে করতে পারো, গগ থেকে শুরু করে বিভিন্ন হাজার হাজার কিন্তু এআই মানে টুলস প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে তুমি তোমার ক্যাপশন লিখে নিতে পারো। এই দেখো এখানে ক্যাপশন লিখে দিয়েছে, দেখো এখানে ক্যাপশন লিখে দিয়েছে, কত ক্যাপশন। আমি তাহলে যে কোনো একটা ভবিষ্যতে ডিজিটাল মার্কা আমি এটাকে কপি করে নিলাম। আর একটা জিনিস ভেবে রাখবে, অনেক সময় কিন্তু অনেকে কি করে কপি করে টুক করে পেস্ট করে দেয়, অনেক সময় কিন্তু এআই কিন্তু ভুলভাল দেয়, ডিজিটাল মার্কেটিং এর জায়গায় গ্রাফিক ডিজাইন দিয়ে বসে থাকলো। সেই ক্ষেত্রে কিন্তু তুমি একবার দেখে নেবে, সেখানে কিন্তু তুমি এডিট করে নেবে। কপি করলাম, কপি করে আমি ফেসবুকে যাব, এখানে গেলাম, কোথায় গেল অ্যাডটা, এই তো। এবার এটাকে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি করে দিলাম, দেখো আমার ক্যাপশন রেডি। তাহলে অনেক লোক আছে প্রথমে ভবিষ্যৎটা ডিজিটাল, আপনার ক্যারিয়ার, আরে কি ভবিষ্যৎ আছে ডিজিটালে, দেখি তো।
করতে শুরু করে দিল, দিয়ে কল টু অ্যাকশন পেয়ে গেল, এটা পেয়ে গেল, ঠিক আছে, এটা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর থেকে সে তোমাকে খুব ভালোভাবে তোমার মেল আইডিতে, এই যেমন এখানে আমার মেল আইডি ভুল আছে, ঠিক আছে, তাহলে আমাকে এটা কারেকশন করতে হবে। তাহলে এখানে কি করবো, আমি কারেকশন করতে হবে, www.diet.in করবো আমি। এই দেখো www.diit.in, ঠিক আছে, করে দিলাম। এইবার এখানে একটা জিনিস অনেকেই জানে না, এটা একটু তোমাদের জানিয়ে রাখি, এই হ্যাশট্যাগ কি, হোয়াট ইজ হ্যাশট্যাগ। এই ধরো দেখো ডিজিটাল মার্কেটিং, কোনো স্পেস নেই, ফিরে হ্যাশট্যাগ আছে ডায়েট একাডেমি, ফিরে আছে উলুবেড়িয়া। যখন মানুষ গুগলে সার্চ করবে, ধরো ডিজিটাল মার্কেটিং বলে লিখবে, সার্চ করবে, সার্চ করার পরে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডগুলোকে যে যে ক্যাপশনে আছে, যে সে পোস্টগুলোর ক্যাপশন আছে, সেই পোস্টগুলোকে তাকে দেখিয়ে দেবে। তাহলে হ্যাশট্যাগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কিওয়ার্ড বা সার্চ ওয়ার্ড বলা হয়। ধরো আমি দেখলাম যে উলুবেড়িয়া, যখনই আমি উলুবেড়িয়া লিখবো তখন কিন্তু এই উলুবেড়িয়াটা কিন্তু দেখাতে শুরু করবে। তাহলে আমার তাহলে খুব অনায়াসে কিন্তু আমার অ্যাডটা সে দেখতে পেয়ে যাবে। তাহলে প্রত্যেক ক্যাপশনের নিচে কিন্তু কন্টেন্টের নিচে হ্যাশট্যাগটা অবশ্যই দেবে, এতে করে কিন্তু তোমার কিন্তু প্রমোশনটা খুব ভালো হবে। এবার কি করলাম, তুমি নেক্সট করে দিলে, দিয়ে পোস্ট করে দিলে, বাস পোস্ট হয়ে গেল। এরকম সারাদিনে যদি 2-3টে করে যদি পোস্ট করতে পারে রেগুলার, তাহলে তোমার ফলোয়ার্স প্রচুর বাড়বে, পেজের ফলোয়ার্স বেশি বাড়বে, আর ফলোয়ার্স বার হলেই তোমার কিন্তু ব্যবসা বড় হবে। কেন, তুমি বিনা পয়সায় কোটি কোটি মানুষের কাছে তোমার অ্যাডটা পৌঁছে দিতে পারবে। আর তোমার কাছে যে ফলোয়ার্স থাকবে, তোমাকে সে তারা চেনে, খুব ভালোভাবে চেনে, সেই অনুযায়ী সুবিধা হয়ে যাবে। এবার ধরো অনেক কিছু মোটামুটি পোস্ট আছে, সবসময় তো ম্যানুয়ালি করা সমান হয় না, তুমি এখানে মেটা লিখবে, মেটা গিয়ে শিডিউল করে দিতে পারো তুমি এখানে। এইখানে পাবে তুমি মেটা লেখো, সার্চে গিয়ে মেটা, মেটা সুইট, এখান থেকেই পাবে তুমি সি মরে যাও, যেমনি মার্কেট, এই তো মেটা সুইট, মেটা বিজনেস সুইটে ক্লিক করবে, দেখবে আমার কতগুলো শিডিউল তৈরি করা আছে। তোমরা কি শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। 4জন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। তো? ওই তুমিই শুনতে পাচ্ছ, বাকি আর কেউ শুনতে পায়নি, কারো আওয়াজ নেই। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে তো আমি বুঝবো যে আমি ক্লাসে আছি, নাহলে আমি হাওয়াতে আছি তো বুঝতেই পারছি না। ঠিক আছে, এবার এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের এগুলোকে বলা হয় অটোমেশন। মেটা বিজনেসে গেলাম, ঠিক আছে, এইখানে দেখো প্ল্যানার, এই দেখো প্ল্যানার, এখানে আমি প্ল্যান করে রেখে দেবো, 1 মাসের আমি পোস্ট রেডি করে রেখে দেবো, ঠিক প্রত্যেকদিন যে টাইমে আমি সিলেক্ট করে দেবো, সেই ডেটে সেই টাইমে সেই পোস্টটাই দেখাবে অটোমেটিক। দেখবো আমি করে রেখেছি, লোকে মনে করবে এই লোকটা একদম সঠিক টাইমে সঠিক সময়ে ঠিক অ্যাড গুলো দেয়, কিন্তু আমি দিই নাই, কিন্তু মেটাই দেয়। এই অটোমেশন গুলো, এই অ্যাডভান্স গুলো আরো শিখবে যদি আমার এখানে পেড কোর্সে যদি তোমরা যদি ভর্তি হও, তাহলে আরো বেটার থাকবে। এই দেখো আমার এটা কি মান্থ, জুন মান্থ তো, জুন মান্থে আমার কিন্তু আমি 9 তারিখে আমি কিন্তু দিয়ে রেখেছিলাম ডিজিটাল মার্কেটিং এর অ্যাডের জন্য। আমার আরো করা আছে, দেখবে তুমি, আমি যদি পেজটা যদি আমি যদি চেঞ্জ করে নিই, আমি আমার প্রোফাইলে গিয়ে যদি চেঞ্জ করে নিই আমি, তুমি দেখবে আমার 1 মাসের করা আছে। এখান থেকে ফেসবুক গেলাম, কিসে করা আছে আমার, এটা নেট ভীষণ স্লো চলছে আমার এখানে। যেটা হচ্ছে তোমার কি বলে, এআইটি তে করা আছে আমার মেটা।
আমার পুরো শিডিউল করা রয়েছে। দেখি কেউ এসেছে কিনা। আসলে তাহলে আমাকে কোথায় যেতে হবে? সি মোড়ে যেতে হবে, গিয়ে মেটা সুইট বিজনেস, মেটা সুইট পাবো কোথায়? এই মেটা বিজনেস সুইট দেখতে পেয়েছো, ক্লিক করলাম আমি। এটা তো ডিজিটাল মার্কেটিং হাবে চলে এসেছি। এই পেজটা নয় আমার, আমার এআইটির মধ্যে আছে। প্ল্যানারে যেতে হবে। প্ল্যানারে গিয়ে আমাকে পেজটা সিলেক্ট করতে হবে, যে পেজে করা আছে আমার। কোন পেজটা আমি দেখলাম? এখানে তো দেখাবার কথা আছে। এটা কি কাটে? এটা তো কেটে দিই। নতুন ভাবে ক্যানভাটা কাটে, ফেসবুকে যাই আমি। মেটা বিজনেস সুইট, প্ল্যানার। হচ্ছে অটোমেটিক ডিজিটাল মার্কেটিং হাবটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এইখানে একটা জিনিস হচ্ছে, পেজটা শো করছে না কেন? দেখ এখন আমার হয়তো শেষ হয়ে গেছে। ধরো আমি 10 তারিখ, আজকে কালকে 11 তারিখে আমি শিডিউল করব। শিডিউলে গেলাম, শিডিউল পোস্টে গেলাম, ঠিক আছে। আমি 11ই জুন সকাল 10টার সময় আমার কিন্তু অ্যাড অটোমেটিক পোস্ট হয়ে যাবে। এখানে স্ক্রল করবে, এখানে কিন্তু অ্যাড ফটো করলাম আমি। অ্যাডটা আমার ডিজাইন করা আছে, এটাকে নিলাম, ঠিক আছে। আমি একটা ক্যাপশন লিখতে হবে, এখানে টেক্সট লিখতে হবে ক্যাপশন। তাহলে ক্যাপশন কিভাবে এখান থেকে লিখতে পারবে তুমি? এখানেও আর্টিফিশিয়াল আছে, এখানে ক্লিক করলে মেক দিস পোস্ট, রাইট পোস্ট, এখানে অ্যানাদার ল্যাঙ্গুয়েজ করবে। মেটা এআই বা চ্যাট জিপিটিতে লিখে নাও তুমি। এই চ্যাট জিপিটি খোলা আছে, আমি এবার চ্যাট জিপিটিতে লিখছি। কেন মেটা এআই থেকে চ্যাট জিপিটি অনেকটা বেস্ট, সেটা তুমি এখনই দেখবে। দুটো কন্টেন্টের পার্থক্য দেখবে তুমি।
কি স্লো হয়ে গেছে নেট। ক্রিয়েট ফেসবুক ক্যাপশন ইন বেঙ্গলি, শর্টে লিখে দিলাম, ও বুঝে নেবে। ভীষণ নোট স্লো চলছে আমার। ভীষণ নেট স্লো। তোমার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেট আমার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইন্টারনেট ঘুমিয়ে স্যার। পড়েছে একদম হ্যাঁ পুরো, স্যার, শুনতে একদম পাচ্ছি। স্লো চলছে, খালি ক্যাপশনটা আসলেই হবে। আরে বাপরে, ক্যাপস রাইট করো বাবা তাড়াতাড়ি। এই দেখো, ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে, কি সুন্দর ক্যাপশন লিখে দিয়েছে চ্যাট জিপিটি, দেখেছো একদম সুন্দর করে, মানে মেটার থেকে চ্যাট জিপিটি বেস্ট কাজ করছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটাকে কপি করে নেবো, এটা দিয়ে কপি করে নেবো, এই দেখো এটা এই সিম্বলে কপি করলে, এইবার এইখানে গিয়ে পেস্ট করে দিলে ক্যাপশন এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে ক্যাপশন চলে এসছে, আর এটা আমার ইমেজ চলে এসছে। ঠিক আছে, এবার কি করব আমি, এখান থেকে তুমি কি বলে প্রফেশনাল করে নিতে পারো। প্রফেশনাল টাইপ করলে পরে আরো মানে প্রফেশনাল টাইপে মোটামুটি তোমার কন্টেন্ট হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে। এই দেখো, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা থেকে ইংরেজি করে দিল প্রফেশনাল। তাহলে দুটো ক্যাপশন হলো, যে বাংলা পড়বে পড়বে, যে ইংরেজি পড়বে পড়বে। এর বাটম দেখো, এখানে অ্যাকশন টু বাটম করতে হবে, আমি কি করলাম, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিলাম, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। দেখবে এখানে নিচে একদম পুরো বাটম দেখিয়ে দেবে। দেখেছো, ডিজিটাল মার্কেটিং হাব আমার পেজের নাম কালকে করেছিলাম তোমাদের লাইভ ক্লাসে, আর এই হচ্ছে হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এই বটমটাই হচ্ছে কি বলা হয় কল টু অ্যাকশন বা হুক পলিসি। সব দেখলাম, কন্টেন্ট ভালো লেখা আছে, ছবি ভালো আছে, দেখি তো কোনো ফোন নাম্বার নেই, তখন এই হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, তারা কোর্স সম্পর্কে জানতে চাইবে, তখন তুমি তাদের সঙ্গে ইন্টারাকশন করে তাকে অ্যাডমিশন করার চেষ্টা করবে। ঠিক আছে, এবার কি করলে, সোজা পাবলিশ করে দিলে। আজকে কিন্তু ওটা পাবলিশ হবে না, ঠিক কালকে 11:10টার সময় ঠিক একদম বলছে এটাকে বুস্ট আপ করবে, দরকার নেই, মেবি ল্যাডার করো, আমি এখন অর্গানিক করবো। দেখো কালকে দেখবে ঠিক 10টার সময় পাবলিশ হয়ে গেছে, এই অ্যাডটা পাবলিশ হয়ে গেছে। এবার তুমি 12 তারিখের করতে চাইছো, ঠিক আছে, 12 তারিখের হয়ে যাবে। 12 তারিখের করতে গেলে কি করে করতে হবে, প্ল্যানারে যাবে, দেখেছো মানতে যাবে, কোন মানতে যাবে, জুনের। ঠিক আছে, কত তারিখ করবে, 12 তারিখে যাবে, 12 তারিখ প্লাস চিহ্নিতে ক্লিক করবে, করে শিডিউল পোস্টে যাবে, গিয়ে যেভাবে করালাম সেইভাবে আবার করতে থাকবে। এইভাবে 29 দিনে করে রাখা যায়, মানে পুরো মাসের প্ল্যানিং করে রাখা যায়। ঠিক আছে, তো সেইভাবে তুমি এবার প্রত্যেক দিনের মানে আগে 30টা মোটামুটি 29টা ইমেজ জেনারেট করে নিলে, তারপরে এই চ্যাট জিপিটি কে বললে যে 30 দিনের আমার ক্যাপশন তৈরি করে দেন, 30 দিনের ক্যাপশন রেডি করে দেন, কপি করবে পেস্ট করবে, কপি করে পেস্ট করবে, আর পাবলিশ করবে। দেখবে তুমি ঘুমিয়ে আছো কিন্তু তোমার পোস্ট কিন্তু কাজ করছে। তাহলে আজকে ক্লাস কিন্তু আমি এখানে শেষ করব। আজকে আমরা ক্লাসে কি বুঝলাম তাহলে বলো, কি শিখলে বলো। ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট করতে হয়, ইনস্টাগ্রাম ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে লিখে পোস্ট করতে হয়, কোথায় গিয়ে Content বাহ, creation খুব ভালো বলছিল, ভালো strategy. বলছিল, বলো বলো, আরো আরো কেউ বলো। আজকে আমরা কি কি শিখলাম দেখো, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট টাইপস, ভাইরাল কন্টেন্ট আইডিয়া, রিল স্ট্র্যাটেজি, ক্যাপশন রাইটিং, ক্যানভা ডিজাইন, অ্যান্ড এআই দিয়ে ক্যাপশন জেনারেশন দেখালাম তো।
তারপরে এক্সট্রা দেখালাম মেটা শিডিউল, মানে প্ল্যানার। 1 মাসের আমি পোস্ট করে রেখে দেবো আর ঘুমিয়ে থাকবো, আমার অটোমেটিক প্ল্যান কিন্তু আমার হতে থাকবে, অটোমেটিক পোস্ট হতে থাকবে। দেখবে তাতে তোমার ফলোয়ার্স বাড়বে আর ভাইরালও বাড়বে। মাসের শেষে কিন্তু তোমাকে ফেসবুকে একটা ব্যাচ পয়েন্ট দেবে, যেটা তোমার জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে, আগামীকালকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হচ্ছে ক্যানভার উপরে পুরো কালকে মাস্টার ক্লাস দেওয়া হবে, কেউ কিন্তু অ্যাবসেন্ট করবে না। আর এই ক্লাসটা আজকে এখনই তোমাদের আধ ঘন্টার মধ্যে তোমাদের কাছে লিঙ্ক চলে যাবে। আমি ক্লাস এখানে শেষ করছি, কারো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করো। কালকে অনলাইনেই হবে, কালকে অনলাইন হবে, পরশু দিনে প্র্যাকটিক্যাল হবে। কালকে আর ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কারো কি প্রশ্ন আছে বলো। স্যার কালকে তাহলে 11টা থেকেই হবে তো? হ্যাঁ 11টা থেকেই হবে। কালকে তাহলে 11টা অনেক থেকেই হবে? ছাত্রছাত্রী লেটে এসে এই ক্লাসের মধ্যে ডিস্টার্ব করে, 11টা 5 মিনিট আগে লগ ইন করে রাখতে পারো না, মানে প্রত্যেক কিন্তু বলে দিচ্ছি, লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তা সত্ত্বেও হচ্ছে না। আবার অনেকের কিন্তু বলছে আমি ঢুকতে পারছি না, তাদের ঘরে বলবো তোমাদের মোবাইলটাকে রিস্টার্ট করে গুগল ক্রোমটাকে আপডেট করে নাও, করে নেওয়ার পরে তারপরে তুমি লিঙ্কে ঢোকো, তোমার এই সমস্যাগুলো আসবে না। আর কারো কোশ্চেন আছে? স্যার স্যাবের কাজ শেখান। বলছি স্যার স্যাব? স্যাবের কাজ শেখান। হ্যাঁ এখানে স্যাপ হয়তো ট্যালি প্রাইম জিএসটি জানো কি? হ্যাঁ মোটামুটি জানি। হ্যাঁ আর এখানে স্যাপ শেখানো হয়, মোটামুটি ব্যাচ জানি। চলছে তো এখানে। ঠিক আছে, আর বলছে আর বলছি আর গ্রুপে লিংকটা কত লোকের কাছে হোয়াটসঅ্যাপ দিতে গেলে তুমি যখন হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্লাসে আসবে তখন ব্যান করে দেবে তো আমাকে পুরো এপিআই কিনে পাঠাতে হবে। স্যার বলছি ফেসবুক ডাউনলোড কেন করো? ফেসবুক তো অলরেডি আছে তোমার। হ্যাঁ ফেসবুক তো রাখতে হবে। ফেসবুকটা রাখতে হবে, ওটাই জিজ্ঞেস করছি। তোমার সব থেকে বড় টুলস হচ্ছে একটাই মেল আইডি, পাসওয়ার্ড করবে, সারা জীবন কাজে লাগবে, 1000টা মেল আইডির দরকার পড়ে না। ওতেই তোমার চ্যাটজিপিটি লগইন হবে, ওতেই ক্যানভা লগইন হবে, ওতেই ইনস্টাগ্রাম লগইন হবে। একটা ইউজার আইডি পাসওয়ার্ড মনে রাখলে সব অ্যাকাউন্ট গুলো কাজ হয়ে যাবে। এবার তুমি হাজারটা যদি মেল আইডি করবে, 1000টা পাসওয়ার্ড বলবে, গুগল তোমাকে সব কটাকে রেস্ট্রিক্ট করে দেবে। বলো আর কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে বলো। স্যার বলছি ইনফোগ্রাফিটা হচ্ছে, দেখো এখানে কি সার্চ করো, অনেক সময় দেখে না, দাও এই ইমেজে যাবে, একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো এই একটা ইনফোগ্রাফি, কত সুন্দর ডিজাইন করে দেখিয়ে দিয়েছে না? দেখতে পাচ্ছে এই ইনফোগ্রাফি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে টোটাল ইনফোগ্রাফি, এটা হচ্ছে ইনফোগ্রাফি। হ্যাঁ স্যার দেখতে মানে একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন স্টাইলে করে ছোট ছোট বক্স করে যেগুলো দেখানো হয়। আরো ভালোভাবে যদি দেখতে চাও ওয়েবসাইটে যাও, এখানে দেখবে আমাদের আর একটা ওয়েবসাইট আছে আমার কোম্পানির দেখো www.diet.in, আমাদের মেল এতে যাও, ঠিক আছে? এই যে টোটাল একটা করে বক্স করা আছে, দেখতে পাচ্ছ? এগুলোকে ইনফোগ্রাফি বলে, মানে ছোট ছোট বক্স হ্যাঁ করে স্যার যেগুলোকে দেখতে বোঝায়। তারা আরো সিম্পল বলে দেওয়া যায়, যেমন তোমার নাম হচ্ছে রুমা, ঠিক আছে? এই রুমা লিখলে, রুমার আন্ডারে হচ্ছে তোমার উলুবেড়িয়া, ঠিক আছে? উলুবেড়িয়ার আন্ডারে উলুবেড়িয়া কলেজ, ঠিক আছে? তারপরে হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্ট, মানে এই টোটালটাকে বলা হয় কি বলা হয়? ইনফোগ্রাফি। ফির এই উলুবেড়িয়া কলেজ থেকে তুমি চলে আসলে তোমার হচ্ছে তোমার স্কুলের নাম, বাইখালি স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এই টোটাল সিস্টেমটাকে বলা হয় ইনফোগ্রাফি। এটাও একটা কন্টেন্ট, বুঝতে পারলাম? নেক্সট আরো কারো যদি প্রশ্ন থাকে বলো। আচ্ছা
বলছি আপনি যে জিমের ওই তৈরি করা আর স্যার বলছি আপনি যে জিমের ওই তৈরি করা আর আপনি যে বলছিলেন না যে লিঙ্কডিন যে মানে পুরো একটা আর কি করার একটা ক্লাস দিয়েছিলেন, ওটা না স্যার কিছুতেই খুলছে কোনটা? না, মানে ওই ক্লাসটা খুলছে না ওই ওই যেটা আপনি ভিডিওটা। ইমেল তৈরি করা শিখেছেন আপনি বললেন আমি ওই যেটা আপনি ইমেল তৈরি করা শিখিয়েছেন, আপনি বললেন আমি একটা লিংক পাঠিয়েছি, ওটাই আমি শিখিয়েছি। ওই ক্লাসের লিঙ্কটা আবার আমি পাঠিয়ে দিচ্ছি আমি। ওই ভিডিওটা তার মানে ওটা সেকেন্ড ক্লাস মনে হচ্ছে সম্ভবত। হ্যাঁ স্যার কিন্তু ওটা খুলছে না আমি দেখেছিলাম হ্যাঁ স্যার কিন্তু ওটা খুলছে না, আমি দেখেছিলাম অনেক। ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আমি সেকেন্ড ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। আর কারো প্রশ্ন আছে? কেউ কিছু বলবে? স্যার লিঙ্কডিনে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে রেস্ট্রিকশন করে দেবে। স্যার ভেরিফিকেশনটা কিভাবে করব ওটা তো দেখাই অনেকবার দেখিয়েছি, মানে কলেজে গিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়েছি। ভেরিফিকেশন করতে গেলে তোমার ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলো ভেরিফিকেশনে যাবে, গিয়ে দেখবে নেক্সট নেক্সট করবে, তুমি ক্যামেরা দিয়ে ফটো তুলবে, ভেরিফিকেশন হয়ে যাবে, আর মেল আইডিতে একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবে। করে দেখো, চেষ্টা করে দেখো, সব হয়ে গেছে। কেন স্যার ডিজি লকার থেকে করে নেন? সে যেখান থেকে কেন খুশি স্যার করতে ডিজি পারো। আমি লকার থেকে ম্যানুয়ালিটা করে বললাম, ও এ হেলে ধরতে পারে না, কি আবার কেউ ধরে যদি বলি না, এ সব বুঝিয়ে ফেলবে। আগে সিম্পলটা স্যার বলছি স্যার বলছি যে ড্রাইভিং স্যার বলছি যে ড্রাইভিং লাইসেন্স বা ওই যেকোনো ভোটার একটা। কার্ড, আধার কার্ড ওইগুলো কি সব দিতে হবে? তাহলে তোমরা আমার আওয়াজ সব শুনতে পাচ্ছ তো? ওকে স্যার। হ্যাঁ স্যার একজন? হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লাস আমি রাখছি। আগামীকালকে ক্যানভার একদম জবরদস্ত ক্লাস হবে, একদম ডিজাইন এক্সপার্টের উপরে। ঠিক আছে, তোমরা এই ভিডিওগুলো লিঙ্ক গুলো দেখে নেবে। মেটা অ্যাডের আজকে কিভাবে অ্যাড রান করতে হয় লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, দ্বিতীয় ক্লাস পাঠিয়ে দিচ্ছি, আজকের ক্লাসটাও পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি রাখছি।